Dear learners, Assalamu alaikum and welcome back to my channel. This is Shohid Alam and you are watching me at my channel English Coaching. Today our topic is preposition. শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবে, এসএসসি ইংলিশের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রিপোজিশন, ইউজ অফ প্রিপোজিশন। এই প্রিপোজিশন ব্যবহার করতে গিয়ে আমাদের যে সমস্যাটি হয় সেটা হলো অনেক সময় মুখস্থ করি, মনে থাকে না, অথচ প্রিপোজিশনটি খুব সহজে নিজে থেকে বের করা যায়। আজকে আমি একটা এক্সারসাইজ করে দেব, যেটা ডাক অল বোর্ড 2018-তে এসেছিল। এই প্রিপোজিশনটি করে দেব, একটু দেখো, খুব সহজ উপায়, যেটা হলো নিজে থেকে কিভাবে বের করা যায়। বেশিরভাগ প্রিপোজিশন বন্ধুরা নিজে থেকে পরের শব্দটির, ব্ল্যাঙ্কের পরের শব্দটির পরে যা দ্বারা অর্থ মিলে তার ইংরেজি রূপটি দ্বারাই করা যায়। কিছু কিছু ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের দরকার হয়, কমপক্ষে 8টি নিজে থেকে করা যায়। কিভাবে বের করতে হয় সে নিয়মগুলো সহ আজকে এক্সারসাইজটি করে দেব। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, আশা করি সাবস্ক্রাইব করে নিবে। যারা সাবস্ক্রাইব করেছ, অসংখ্য ধন্যবাদ। চলো এক্সারসাইজটি করি। প্রথমেই কি আছে বন্ধুরা? ট্রিজ আর ভেরি ইউজফুল ড্যাশ ম্যান। দেখো আমি কিভাবে বের করতেছি। ট্রিজ আর ভেরি ইউজফুল, গাছগুলো খুবই দরকারি। ম্যান, মানুষ, অর্থ মিলল না বন্ধুরা। কি দিলে মিলে? মানুষের নিকট। এই নিকট শব্দটির ইংরেজি এখানে লাগতেছে। নিকট, কারু, দিকে, প্রতি, নিকট। এই বিষয়টির ইংরেজি রূপ কি বন্ধুরা? টু। মনে রেখো ভালো করে, কোনো কিছুর প্রতি, কোনো কিছুর দিকে, কোনো কিছুর নিকট, এটার ইংরেজি রূপটা হলো কি? টু। তার মানে এখানে আমরা কি ব্যবহার করবো বন্ধুরা? টু ব্যবহার করব। কেন করলাম? গাছগুলো খুবই দরকারি মানুষের নিকট। এই নিকট শব্দ দ্বারা মিলে বলেই এখানে টুটা ব্যবহার করলাম। দে আর হাইলি এসেন্সিয়াল, এগুলো খুবই প্রয়োজনীয়। আওয়ার এক্সিস্টেন্স, আমাদের অস্তিত্ব। প্রয়োজনীয় আমাদের অস্তিত্ব অর্থ মিলল কি বন্ধুরা? না, মিলল না। তাহলে কি দিলে মিলবে? আমাদের অস্তিত্বের জন্য দিলে মিলবে। আমাদের অস্তিত্ব হইতে মিলবে না, আমাদের অস্তিত্ব দিকে মিলবে না, আমাদের অস্তিত্বের জন্য মিলবে। এই জন্য মানে কি? জন্য মানে হলো ফর। কিভাবে ফরটা পেলাম? ফর আওয়ার এক্সিস্টেন্স। দে প্রটেক্ট the rich top soil dash getting washed away. They protect the rich top soil. তারা রক্ষা করে, গাছগুলো রক্ষা করে সমৃদ্ধ যে টপ সয়েলটি আছে, অর্থাৎ মাটির উপরি ভাগ আছে। গেটিং ওয়াশড অ্যাওয়ে, গেটিং ওয়াশড অ্যাওয়ে কথার অর্থ কি? তার মানে ধুয়ে যাওয়া থেকে। তাহলে এই ধুয়ে যাওয়া, রক্ষা করে ধুয়ে যাওয়া না ধুয়ে যাওয়া থেকে? থেকে কথাটা আসছে বন্ধুরা। এই থেকের ইংরেজি রূপ কি? ফ্রম। থেকের ইংরেজি রূপ হলো ফ্রম, যার জন্য এখানে কি দিয়ে দেবো বন্ধুরা? ফ্রম গেটিং ওয়াশড অ্যাওয়ে। ড্যাশ রেইন ওয়াটার, ড্যাশ রেইন ওয়াটার। এখন রক্ষা করে ধুয়ে যাওয়া থেকে বৃষ্টির পানি। অদ্ভুত হলো না বন্ধুরা? তাহলে কি দিলে বলতেছে? বৃষ্টির পানি দ্বারা। বৃষ্টির পানি দ্বারা যে টপ সয়েলটা ধুয়ে যায় সেটা থেকে রক্ষা করে। তার মানে থেকে মানে ফ্রম, আর দ্বারা মানে বাই। বৃষ্টির পানি দ্বারা, দ্বারা মানে কি? বাই। দ্বারা মানে বাই। তাহলে এখানে কি দিয়ে দেবো বন্ধুরা? বাই দিয়ে দেবো। অ্যান্ড রেইন ওয়াটার অ্যান্ড ফ্লাড। উই ক্যান সি ট্রি বিং গ্রোন ইন মাউন্টেন স্লপস। মাউন্টেন স্লপস ড্যাশ রুট সাইডস। তাহলে আমরা দেখি গাছ জন্মাতে মাউন্টেন স্লপ, পাহাড়ের ডালুতে, রুট সাইড রাস্তার পাশ, না রাস্তার পাশে। রাস্তার পাশে, কোনো কিছুর পাশে মানে রাস্তার পাশে। এই পাশে মানে কি হবে? বাই হবে। তাহলে বাই দ্য রুট সাইড। আবার আরেকটা বাই চলে আসলো, বাই দ্য রুট সাইড। ড্যাশ দ্য পার্ক। পার্ক মানে কি? একটা স্থান আছে বন্ধুরা।
তোমরা যারা প্রিপোজিশনের আগের ভিডিওটি দেখোনি একটু দেখে নেবে। ছোট স্থান অর্থাৎ কোনো রাস্তার নাম, পার্ক, অ্যাভিনিউ এদের পূর্বে প্রিপোজিশন, এরকম স্থানের পূর্বে প্রিপোজিশন কি আসে? সবসময় অন আসে। আর যদি বড় স্থান হয় ইন আসে। আরও ছোট স্থান অর্থাৎ বাড়ি, অফিস, এক্ষেত্রে এট আসে। তাহলে এখানে কি আসবে? এখানে আসবে অন। এখানে কি চলে আসবে বন্ধুরা? অন দ্য পার্ক অ্যান্ড গার্ডেন্স দে অ্যাড বিউটি ডেস আওয়ার লাইফস। দে অ্যাড বিউটি, তারা সৌন্দর্য বৃদ্ধি করে, আওয়ার লাইফস আমাদের জীবন। তাহলে সৌন্দর্য বৃদ্ধি করে আমাদের জীবন, অর্থ মিলল? মিলল না। কি দিলে মিলে? আমাদের আমাদের জীবনে। আর সবচেয়ে বড় কথা হলো অ্যাড এর পরে একটা প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের বিষয় টু, অ্যাড টু আওয়ার লাইফস। তাহলে আমাদের জীবনে সে কি করে? সৌন্দর্য বৃদ্ধি করে গাছগুলো। দে প্রোভাইড আস ডেস ফুড উড। দে প্রোভাইড আস, তাহলে এখন প্রোভাইড এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দরকার। প্রোভাইড উইথ, প্রোভাইড উইথ মানে প্রদান করা। তাহলে দে প্রোভাইড আস উইথ, তার মানে তারা আমাদেরকে প্রদান করে। দে প্রোভাইড আস উইথ ফুড, উড, শেড, শেল্টার অ্যান্ড সো অন। দে টেক ডেস কার্বন ডাইঅক্সাইড। লক্ষ্য করো বন্ধুরা, টেকের পরে কিন্তু অনেক প্রিপোজিশন আসে, কিন্তু এখানে টেকটা দ্বারা কি বোঝাচ্ছে? কার্বন ডাইঅক্সাইড কি করে? সে গ্রহণ করে। তাহলে গ্রহণ করার ইংরেজি কি? টেক ইন। গ্রহণ করা হলো টেক ইন। তাহলে এখানে কি হবে বন্ধুরা? টেক ইন, গ্রহণ করা। তার মানে দে টেক ইন কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড প্রডিউস অক্সিজেন। সো উই শুড টেক কেয়ার ডেস ট্রিজ। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন উই শুড টেক কেয়ার অফ। টেক কেয়ার অফ মানে কি? যত্ন নেওয়া বন্ধুরা। তাহলে উই শুড টেক কেয়ার অফ ট্রিজ, এখানে কি চলে আসবে বন্ধুরা? অফ চলে আসবে। তাহলে এই যে প্রত্যেকটি প্রিপোজিশন আমরা করলাম, অবশ্যই কি করে? শেষের শব্দের পরে বাংলায় যা দ্বারা অর্থ মিলে তার ইংরেজি রূপটা আনলাম। যেমন ট্রিজ আর ভেরি ইউজফুল ডেস ম্যান, গাছগুলো খুব দরকারি মানুষের নিকট, মানে টু আনলাম। এসেনশিয়াল, দরকারি, আওয়ার এক্সিস্টেন্স আমাদের অস্তিত্বের জন্য, ফর আনলাম। তারপর সয়েলকে রক্ষা করে, ধুয়ে যাওয়া, থেকে, ফ্রম আনলাম। থেকে মানে ফ্রম। বাই দ্য রুট সাইড, বাই দ্য ওয়াস্টে, আচ্ছা হ্যাঁ, ফ্রম ওয়াস্টে ডেস রেইন ওয়াটার, বৃষ্টির পানি দ্বারা, দ্বারার জন্য বাই আনলাম। রুট সাইড, রাস্তার পাশে, এখানে বাই দিতে হবে। তারপরে আমরা জানি স্থানের পূর্বে প্রিপোজিশন কি বসে? পার্ক, এভিনিউ, এদের পূর্বে কি বসে? এদের পূর্বে অন বসে, যার জন্য অন দিলাম। তারপরে বিউটি অ্যাড করে আমাদের জীবনের প্রতি, অর্থাৎ টু দিলাম। তারপরে দেখো প্রোভাইড আজ উইথ, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। প্রোভাইড উইথ, প্রদান করা। প্রোভাইড আজ উইথ ফুড। তারপরে একটা দেখো যে টেক ইন, এটা টেক ইন হবে কেন? কারণ টেক ইন হলো গ্রহণ করা, ও কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে অ্যান্ড প্রডিউস অক্সিজেন, অক্সিজেন তৈরি করে। সো উই শুড টেক কেয়ার ডেস ট্রিজ, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। উই শুড টেক কেয়ার অফ, উই শুড টেক কেয়ার অফ ট্রিজ। এভাবে আমরা প্রিপোজিশনটা করতে যদি পারি, তাহলে নিশ্চয়ই নিজে থেকে বুঝে আমরা যে কোনো প্রিপোজিশন করতে পারবো। যার জন্য আমার বেসিক ক্লাসটি আছে, লিঙ্ক দেওয়া থাকবে, একটু দেখে নিও প্রিপোজিশন কিভাবে বের করতে হয়, কিভাবে কোন ব্ল্যাঙ্কের জন্য কিভাবে প্রিপোজিশনটা বের করতে হয়। আশা করি দেখে নিবে। দেখে নিলে প্রিপোজিশন মুখস্থ আর করতে হবে না। আশা করি বুঝতে পেরেছ। ক্লাসটি ভালো লাগলে সবাই শেয়ার করবে, একটু সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে প্রথম থেকে শেষ পর্যন্ত পাশে থাকার জন্য।